আমাকে ম্যাডাম আমার ড্রাইভারে আমার রিটেট করে ছেলে গেছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। সাতক্ষীরার আশাশুনিতে হাঁস হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আশাশুনিতে বৃহস্পতিবার সকালে তেতুলিয়ার রাধাবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এই মানববন্ধন পালন করা হয়। একটি হাঁস হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ রইসুদ্দিন গাজীর স্ত্রী আনজিনা খাতুনের সাথে বুধবার সকালে কথা কাটাকাটি হয় স্বপন গোলদারের স্ত্রী ও পরিবারের। এরই জের ধরে বিকেলে বড়দিন উপলক্ষে স্বপন গোলদারের পরিবার বাড়ি আসার পথে পথরোধ করে রইসুদ্দিন গাজীর নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন। দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে ভ্যান থেকে নামিয়ে স্বপনের স্ত্রী অঞ্জনা গোলদার, তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী সহ ৬ থেকে ৭ জনকে মারতে থাকে। এই সময় তাদের বাঁচাতে স্থানীয়রা ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। এমনকি ১ জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়ে বই নিতে যেতে দেওয়া হয়নি খ্রিস্টান সম্প্রদায়ের শিশুদের। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমাদের পাশে এরা ৫টা পরিবার খ্রিস্টান ধর্মের লোক এখানে বসবাস করে, আমরা একই কাঁধে বসবাস করি। এদের এই হাঁসের কেন্দ্র করে নিয়ে কালকের এদের প্রচুর ধরনের মারপিট করে। আমরা সেই মারপিট ঠেকাতে গিয়ে আমাদেরও সেইভাবে করে আমাদেরও মারপিট করে, প্রচুর ধরনের মারপিট করে। এই দেখেন আমার হাঁটু মালা কেটে গেছে, এই একটা আমার ভাই এই ব্যান্ডেজ করা, এই একটা ভাই দেখেন এই চোখ মুখ ফুলোনো। এতে একেবারে বাস্তব প্রমাণ, এতে কোনো মিথ্যা নাই, সত্য কথাই আমরা বলে যাচ্ছি। তাই এইভাবে আমরা সর্বপ্রথম আমরা একটাই কথা বলি, আমরা অসহায় মানুষ, আমরা চরগ্রামে চরে বাস করি, আমাদের একসাথে জায়গা নাই, তা যাতে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি এইটুকুনি আমাদের সরকার মহোদয়ের কাছে আমাদের দাবি। চার ভাই এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আছি, একটা হাঁস কেন্দ্রিক করে নিয়ে আমাদের গ্যামজাম বাঁধছে। গ্যামজাম বাঁধলে এই রইসুদ্দিন মোড়ের বোর সাথে গ্যামজাম বাঁধলে এই আমরা হলো ওরা আসে আমাদের হলো মারামারির পর্যায়ে চলে আসে, মারতেছে আমাদের মারতেছে বিধায় এই মুসলিম ভাইরা প্রতিবাদ করছে, কিন্তু সেই মুসলিম ভাইরা প্রতিবাদ করায় সেই মুসলিম ভাইকে ১৫-২০ জন ৫০ জন এসে এদের বেদম মারছে কালকে। মারার পরেও আমরা এখন সকালবেলায় দোকানে যাইতে পারতেছি না। আমাদের দোকানে পথ রোধ করে 2 সাইড দিয়ে এখনো লোকজন আছে লাঠি সোটা নিয়ে, আমাদের যে কোনো লোক গেলে তারা মারবে, এগুলো হুমকি ধামকি দিয়ে গেছে। কালকে রাত্রে প্রশাসনের কাছে গেছি, প্রশাসন বলে কি আমরা কি ওখানে চেকপোস্ট বসাই দেবো? আচ্ছা, আমাদের যদি চেকপোস্ট, আমাদের পুলিশ প্রশাসন বা সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের এভাবে 3 বার এই 25 সালের ফেব্রুয়ারি 28 তারিখের থেকে এই পর্যন্ত 1 বছরের মধ্যে 4 বার মারছে আমাদের, 200 থেকে 300 লোক এসে আমাদের প্রত্যেকবার এরকম মারে। আমরা কি বিচার পাবো না? আমরা সংখ্যালঘু খ্রিস্টান বলে আমরা কি দেশের নাগরিক না? যদি আমরা এই জায়গায় যদি নাগরিক হয়ে থাকি, তা সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষগুলো ভালোভাবে বসবাস করতে পারি এবং এখানে যারা আমার প্রতিবেশী ভাইরা আছে যারা আমার জন্য প্রতিবাদ করে মার খাইছে, তারাও যাতে সঠিকভাবে বসবাস করতে পারে, এই জন্য আমরা সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন করি। আমাদের থানা দাঁড়িয়ে যাচ্ছে না, লাঠি করে নিয়ে সব রাস্তার ধারে দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, কারো গাড়ি ছুরি দিয়েছে, কারো গাড়ি দাঁড়িয়েছে, লাঠু রয়েছে এবং আমাদের থানায় উঠতে দিচ্ছে না। কোনো সাইডে কোনো পরিকার আমাদের ওঠার প্রচার নেই। এটা আমরা কোনো পরিকার যেতে পারছি থানায়, মানে 2 সাইডে সাইডে লোক কোনো সাইডে যেতে পারছে না। আর বলতেছে তোকে মায়ের কালকে হয়েছে কেন, এখনো হবে বোম কালকে ফটিনি, বোম আজকেই ফুটবে। আর খেলা হয়েছে কেন, মাঠে লাভিছে, এবারে খেলা হবে আয় ই বলে আমাদের চারিদিকে লোকজন নিয়ে আমাদের আটকাই রেখেছে, আমাদের থানায় যাচ্ছে না। তুই সন্ধ্যের মধ্যে তোদের মায়ের ঋষিকির পাড়ার কথা বললি কেন, ওদের পাড়ার কথা বললি কেন? এবার বলিস এবার তুই আমি যদি পাগলা মলের জন্ম হয়ে থাকি, তুমি সন্ধ্যের মধ্যে মায়ের হবে। তুই আমাকে ওদের যে বাজার করতে গেছে আমাকে মায়ের দর করিছে, আমাকে সব মারিস, আমার ভাই বাপ করে আমাকে আমার ড্রাইভারে আমার রিটেট করে ছেলে গেছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার ছেলে মনে তোদের কুইল কষি রাতে যেটা বাড়ি মানে সারা রাত ঘুম পড়িনি। আমার ভাই কটান মারিছে, ইকির ব্যাটে হয়ে গেছে, ইকির মানে কথা বলিছিলে, ইকির ব্যাটে হয়ে গেছে। স্যার আল্লাহ তোমাকে কাছে আমাকে একটু বাঁচা নাম না, আমরা খুব আসেন আমাকে এক ফোটা জমি নেই, আমরা তোমার ফকির, আমাকে একটু বাঁচা নাম না, আমরা খুব আমাকে কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। আপনারা একটু আমাকে বাঁচান, আমাকে একটু সহায় থাকেন, আমাকে একটু সহায় থাকেন। ফাইজা মেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।